প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো, যে যেখানে আছো। আজকে আমি মোহাম্মদ নুর আলম ধরেবাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন স্কুল পরিচালনার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি সপ্তম শ্রেণী বাংলা প্রথম নতুন দেশ থেকে আলোচনা করব। যে যেখানে আসো একটু মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথমে বই নতুন দেশ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে একটু আলোচনা করব, মানে কবি পরিচিতি। এশিয়া মহাদেশে সর্বপ্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনিই হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি 1861 খ্রিস্টাব্দে 7ই মে, বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ কলকাতার জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে তিনি ব্যারিস্টারি পড়তে বিলেত গিয়েছিলেন। সে পড়া শেষ হতে না হতেই দেশে ফিরে আসেন তিনি। কিন্তু স্বশিক্ষা ও সাধনায় একক অবদান তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছিলেন যে যার কোনো তুলনা নেই। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ ও চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, প্রযোজক ও অভিনেতাও ছিলেন। শান্তিনিকেতন ও বিশ্বভারতী মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের এই দেশপ্রেমমূলক গান একটি দেশপ্রেমমূলক গান বাংলাদেশের জাতীয় গীত। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থে সংখ্যা অনেক। তিনি ছোটদের জন্য লিখেছিলেন কৈশোরক নামে একটি গ্রন্থ। এই মহাপণ্ডিত 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। আমরা লেখক পরিচিতি একটু জানলাম, এবারে দেখব কবিতাটা। নতুন দেশ কবিতা। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, এটা আমরা সকলেই জানি। আমরা বেশিরভাগ স্টুডেন্টই গ্রামের দিকে আমরা নদী চিনি, নৌকা চিনি, ঘাট চিনি, এগুলো সবই আমাদের পরিচিত। আমরা জানি নৌকা সাধারণত নদীর ঘাটেই বাঁধা থাকে। তো সপ্তম শ্রেণীতে যারা পড়ে বা এইরকম বয়সে যারা আছে তাদের সকলের ভিতরে একটা কৌতূহল জাগে নতুন কিছু জানা বা চেনার। তো এই ছেলেটা এই নতুন নৌকা, মানে নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলে ঢেউয়ে নাচে। যখনই সে নাইতে যায়, নাইতে মানে গোসল করতে যায়, তখনই সে দেখে নৌকাটা একটু দুলতেছে। এটা তার জন্য অনেক আনন্দের, তার অনেক ভালো লাগে। তারও ইচ্ছা জাগে নদীতে তার দোল খেতে, ঢেউয়ের সঙ্গে দোলায়িত হতে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। মানে আজকে গিয়ে সেইখানে দেখি দূরের পানে, নৌকাটা অনেক দূরে চলে গেছে, বাধা নেই, মাঝ নদীতে নৌকাটা দুলতেছে।
কোথায় চলে যাবে ভাটার টানে এটাও কিন্তু আসলে নৌকারও জানা নেই। বর্তমান যারা আসো, যারা 7-এ পড়ো বা এরকম 6ষ্ঠ 7ম শ্রেণী বা তার বড় বা তার ছোট যারা আছে, এদের একটা কৌতূহল আমরা যেন কোথায় চলে যাচ্ছি, নতুন বা অজানা কোনো জায়গায়, এটার আকাঙ্ক্ষা। নৌকা যেভাবে যাচ্ছে তার মনেও একটা বাসনা বা আকাঙ্ক্ষা যে আমিও যদি এভাবে চলে যেতে পারতাম, আমার যদি ধরাবাঁধা কোনো নিয়ম না থাকতো, আমাকে যদি না আটকাইতো, নৌকার মতো আমি অনেক দূর চলে যেতে পারতাম। এরপরের পংক্তি, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, মানে নৌকাটা যে কোথায় চলে যাবে, কোন দেশে যাবে, এটা কেউ জানে না। সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে, মানে ছেলেটার এটার মানে চিন্তা চেতনা যে নৌকাটা যেখানে যাবে ওইখানকার লোকজনই কেমন, কি ভেসেই মানে বেশভূষাই তারা থাকে, কীরকম তাদের দেখতে, এটা তার একটা আকাঙ্ক্ষা। থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, মানে আসলে এই স্টুডেন্টগুলা বেশিরভাগ ঘরের কোণে থাকার কারণে তার মনের ভিতরের সাত জাগে, যদি দূরে কোথাও চলে যেতে পারতাম। তো আমরা যারা গার্জেন আছি তারা যদি এই বয়সী ছেলে মেয়েদের নিয়ে মাঝে মধ্যেই একটু বেড়াইতে যাই কোথাও, পাহাড়, ঝর্ণা, সমুদ্র সৈকত বা আশেপাশেও যে স্পটগুলো আছে সেগুলো যদি তাদেরকে দেখানোর মতো সিচুয়েশন আমরা সৃষ্টি করে দেই, তাহলে ওদের ভাষণাটা কিছু হলেও কমবে। এখানে এই ছোট্ট ছেলের সেই ভাষণাই জাগছে। অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে, মনে হয় যে ওই নৌকার মতো করে আমরা যদি ভেসে যেতে পারতাম নতুন নগরে, নগর মানে কোনো শহরে বা কোনো বনে, তাহলে আরও ভালো লাগতো। দূরের সাগরের পারে, জলের ধারে ধারে, মানে অনেক দূরের সাগরের পারে জল ধরে ধরে যদি আমরা যেতে পারতাম। নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, মানে সেখানে তার কল্পনা যে ওখানে হয়তো অনেক নারকেলের গাছ আছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, এগুলো যদি দেখতে পারতাম। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, পাহাড়ের দিকে গেলে দেখা যায় যে আকাশটা যেন পাহাড়ের চূড়ার সাথে মিশে গেছে, এটা তার কল্পনা। যাইতে তার সাত জাগে, তাই সে কল্পনা করতেছে এগুলো সবই, যে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙ্গে ডিঙ্গিয়ে যাওয়া কেউ তা পারে না, যে বরফ ভেঙ্গে ডিঙ্গিয়ে যেতে কেউ পারে না। এটাও আবার তার জানা আছে যে এত উঁচুতে বা এত দূরে হয়তো কোনো দিনই যাওয়া সম্ভব না, কিন্তু আকাঙ্ক্ষা আছে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, কোন যে বনের তলে নতুন ফুল এবং ফলে সমৃদ্ধ, সেটাও তার আকাঙ্ক্ষা দেখার। নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, মানে বনের ভিতরে যে কত নতুন নতুন পশু পাখি জীব জানোয়ার আছে, এটাও তার দেখার বাসনা আছে। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, কত রাত যে যাবে, একের পর এক রাত্রি চলে যাবে, এই রাতের শেষে কত যে নৌকা ভেসে যাবে তা ইয়ত্তা নেই। বাবা কেন আফিসে যায়, যায় না কেন নতুন দেশে, তার আকাঙ্ক্ষা বা আফসোস, বাবা কেন অফিসে, আফিস এখানে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে, আফিস মানে অফিস, বাবা কেন অফিসে চলে যায়, ছেলেটাকে নিয়ে কেন নতুন দেশে বেড়াইতে যায় না, এটা তার একটু মনের ভাষণা। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল, মানে সবারই নতুনকে জানার কৌতূহল আছে, তার মধ্যে বাচ্চাদের আরও বেশি, ছোটদের আরও বেশি। প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে এই গল্পে। ছোটরা বাচ্চারা নতুন কিছু দেখা, কোথাও যাবে বা ঈদ যখন আসে তখন তারা ওই ঈদের অপেক্ষায় তাদের ঘুম হয় না, ওটা অপেক্ষায় তারা থাকে। যদি কোনো জায়গায় যেতে চায় নতুন বেড়ানোর জন্য, তখনও তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে দিন শেষ হয় না কেন, রাত্রি শেষ হয় না কেন, ওই দিনটা আসে না কেন। এরকম অজানাকে জানার জন্য তাদের কৌতূহলটা আরও বেশি, রহস্যকে উন্মোচন করার আকাঙ্ক্ষা তাদের আরও বেশি। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকার মাছ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছবে তার কোনো ঠিকানা নেই। নৌকাটা যে মাছ নদীতে ছিল, মানে ঘাটে বাঁধা ছিল, সেখান থেকে আস্তে আস্তে নদীর মাঝখানে চলে গেছে, আস্তে আস্তে ঢেউয়ের তালে তালে
বা স্রোতের তালে তালে অনেক দূর চলে যাচ্ছে। কোথায় গিয়ে যে পৌঁছবে তা কিন্তু কেউ জানে না, এর কোনো ঠিকানা নেই। হয়তো কোনো নতুন দেশ বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছবে, কোনো নতুন দেশ বা কোনো নতুন পরিবেশে গিয়ে পৌঁছবে সে, কিন্তু সেই নতুন দেশটা কোথায় এটাও কিন্তু আসলে ছাত্ররা জানে না, বা এই ছেলেটাও জানে না। না জানার জন্য তাদের আকাঙ্ক্ষাটা বেশি, কোথায় সেই নদীটা, কোথায় সেই দেশটা, কোথায়। আমরাও যদি সেখানে যেতে পারতাম তাহলে আমাদের অনেক ভালো লাগতো। আমরা যদি নৌকা হতে পারতাম, আমরা যদি এরকম পাখি হতে পারতাম, দেশ থেকে দেশান্তর নৌকায় এক সাগর থেকে অন্য সাগর, এক নদী থেকে অন্য সাগরে ভেসে ভেসে যেতে পারতাম, নতুন দেশে যেতে পারতাম, নতুন মানুষের সাথে মিশতে পারতাম। নতুন মানুষগুলো বান কীরকম, তাদের চালচলন, বেশভূষা, এটা তাদের দেখার একটা আগ্রহ বা ইচ্ছা। এসব প্রশ্ন উত্তর জানতে কৌতূহল জাগে যে কারোরই। এটা তো আমি আগেই বলেছি যে ছোট বড় সকলেরই একটা আগ্রহ আছে নতুন কিছু জানার বা চেনার, নতুন কোনো কিছুর প্রতি আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা এগুলো থাকে। হয়তো কোনো অসীম সৌন্দর্য বা অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অসীম সৌন্দর্য বলতে কোথায় গেলে আমরা অনেক কিছু দেখতে পারবো, অনেক সাগর দেখতে পারবো, অনেক ঝর্ণা দেখতে পারবো, অনেক বড় বড় পাহাড় দেখতে পারবো, সেগুলোর প্রতিও তাদের একটা আকাঙ্ক্ষা আছে, আগ্রহ আছে। দ্বিতীয়ত সৌন্দর্যের দিকে কোনো ঝর্ণার দিকে গেলে আমরা সৌন্দর্য দেখতে পাই, কোনো বনে গেলে পশু পাখি দেখে, গাছপালা দেখে আমরা আবেগে আপ্লুত হই। অপার বিস্ময় তার জন্য হতে পারে। আমরা যদি দেখি সুন্দরবনের দিকে একটু খেয়াল করি, যে সুন্দরবনে যদি আমরা যাই দেখব প্রতিদিন জোয়ার বাটা হইতেছে। ছাত্র যদি এখানে যায় বা তোমরা যদি যাও সকলে, তে দেখতে পারবে যে প্রতিদিনই জোয়ার বাটা হচ্ছে। যারা জোয়ার বাটা কখনো দেখে নাই তারা কিন্তু এটা দেখে খুব আনন্দিত হবে এবং অবাক হয়ে যাবে, এরকম পানি একাই চলে আসে আবার আপনা আপনি চলে যায়। এটাও কিন্তু যারা দেখে নাই, জানে নাই, তাদের প্রতি এটা আকাঙ্ক্ষা বা উদ্দীপনা বা বিস্ময়, আগ্রহ থাকে তাদের। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার আশপাশের সবার মধ্যেও দেখতে পায়। এই কোনো কিছু দেখার প্রতি আগ্রহ আমরা দেখি যে এলাকায় যদি কোনো সময় কোনো লোক হাতি নিয়ে যদি আসে, দেখা যায় অনেক সময় সার্কাসের লোকজন হাতি নিয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়ে। যারা হাতি দেখে নাই, বাচ্চারা যারা দেখে নাই বা টিভিতে দেখেছে, বাস্তবে দেখে নাই, তারা কিন্তু দেখা যায় যে দৌড়াইতেছে, হাতির পিছে পিছে দৌড়াইতেছে, হাতিকে দেখবে, হাতি কেমন, কি করে, এত বড় হাতি কেমন করে হেঁটে যায়, এগুলো তারা দেখার একটা তাদের আগ্রহ থাকে। তো এভাবে এই ছোট বাচ্চাটার বা শিশুটারও তার অনেক আগ্রহ ছিল, এটাকে দেখার জন্য। আমরা এখানে দেখেছি, তোমরা হয়তো দেখে থাকবে যে অনেক ব্যাকুলতা ছিল এই কবিতাকে ঘিরে, নতুনকে জানার জন্য, নতুনকে চেনার জন্য, নতুন দেশকে জানা বা চেনার তার প্রবল একটা আগ্রহ বা আনন্দ ছিল, যে নতুনকে দেখবে, নতুন কেমন, কিভাবে নতুন মানুষ সম্বন্ধে জানবে, জোয়ার ভাটা সম্বন্ধে জানবে। এই কবিতায় এইসব বিষয় সম্বন্ধে আলোকপাত হয়েছে। তো ছোটদের এ আগ্রহ থাকবে, বড়দেরও থাকবে, আশেপাশের লোকেরও থাকবে। এখানে বলা হয়েছে সমস্ত পরিবেশ সম্বন্ধেও জানা থাকে আমাদের, যে কোন এলাকার কোন পরিবেশ, সেই পরিবেশ সম্বন্ধে আমরা এই বইয়ের মধ্যে বা এই গল্পে আমরা জেনে থাকব বা জানার আগ্রহ থাকলো বাচ্চাদের। আজকে আমরা ছোট আকার একটা দেখলাম, কবিতা দেখলাম, যে নতুন দেশ। তোমরা সকলেই হয়তো বুঝে থাকবে, একেবারে সহজ একটা অধ্যায় পাঠ, ছোট করে আমি বুঝিয়েছি। এটার ভিতরে আবার বলি যে সকলেরই একটা আগ্রহ, সীমাহীন আগ্রহ, সোজা কথা কৌতূহল, প্রকৃতিকে দেখার, নতুনকে দেখার বা জানার, আশেপাশে সব কিছু দেখার বা জানার আকাঙ্ক্ষা, জোয়ার বাটাকে দেখা বা জানার আকাঙ্ক্ষা, সাগরকে দেখার জানা বা আকাঙ্ক্ষা, পর্বতচূড়াকে দেখা বা জানার আকাঙ্ক্ষা, এগুলাই এই প্রশ্নে এখানে এই ছেলেটার মনে কৌতূহল জেগেছে। আমি সেই বিষয়গুলোই বললাম। তোমরা সকলেই এ বিষয়ে আরও বই একটু দেখবে, আমি একটু পড়িয়ে দিয়ে গেলাম, সবাই একটু মনোযোগ দিয়ে পাঠটা দেখবে।
এই বলে আজকের মতো সকলকেই শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এই অধ্যায় শেষ করলাম। খোদা হাফেজ।